বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে আমি সাধারণভাবে ঘরোয়া রান্না একটু পটল চিংড়ি করে দেখাবো তোমাদের। তাই আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, আলাদা করে একটু ভেজে নেবো। একটু পটল চিংড়ি, পটলটা একটু ভালো করে ভেজে নিই। আলুটা আমি পরে ভাজবো, পটলটা ভাজার পর। পটলটা আমি ভাজা করছি, আর একটু হবে, পটলটা একটু ভালো করে ভাজতে হয়ে গেছে আমার। আমি তুলে ফেলছি। আমি আলুটা একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে আমার, আলু ভাজাটাও তুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। 4 চামচ মতো পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। সাধারণভাবে প্রতিদিনের রান্নার মতো সাধারণভাবেই করছি এটা খাওয়ার জন্য। 1 চামচ নুন দিয়ে দিলাম। আর একটু টমেটো কেচাপ রেখেছিলাম, টমেটো কেচাপটা একটু 2 চামচ টমেটো কেচাপ দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা কষানোর মতো আমি একটু জল দিলাম। মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি 5 মিনিট সময় নিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রাখলাম। 5 মিনিট পর ফিরে এলাম, দেখি মশলাটা, হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে আমার, মশলা রেডি। এবার আমি আলু পটলটা ভেজে রেখেছিলাম, এবার আলু পটলটা আমি ছেড়ে দিচ্ছি। মাছটাও দিয়ে দিলাম, মাছটা সহজে বলবে না চিংড়ি, সেই জন্য মাছটা আমি মশলার সঙ্গে জল দিয়ে দিলাম। এই কাপের আমি 1.5 কাপ জল দিলাম। এবার আমি একটু ঢেকে দিই 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম, চিংড়ি পটলটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো।